আরবি জিনিসটা আমার কাছে খুবই একটা ভীতিকর একটা জিনিস ছিল। রোল নাম্বার যেটা মানে আমাদের গ্রামে বেশি কাউন্ট হয়, সেটা হচ্ছে আমার রোল নাম্বার ছিল হচ্ছে 7ম। তো আমি বলবো যে আমার লাইফে সবথেকে বেদনাদায়ক একটা জিনিস ছিল ওই কুয়েটের গেট যেটা বলা হয়। তো আমি বলবো যে হচ্ছে এটা কোচিং না বলে আমার মনে হয় আমার সবথেকে ভালো প্রাইভেট টিউটর হিসাবে আমি দাদাকে রিপ্রেজেন্ট করব। যে ভাই আমার হচ্ছে প্রথমত সাজেস্ট করছিলেন, আমি ভাইয়ের বলছিলাম যে ভাই আমি কিভাবে শুরু করব, তুই এখনো বাসায় কেন? তো দাদার কাছে যাওয়ার সাথে সাথে উনি আমার অ্যাডমিশন ফর্ম দিলেন, বললো যে কালকে থেকে ক্লাসে আস। কোনো সফলতার মানে আসলেই যদি অর্জন করতে পারি তাহলে আমার এই এনাদের হচ্ছে আমি আজীবন স্মরণীয় থাকবো আমার কাছে। আম্মু আমার খুবই সাপোর্টিভ ছিলেন। তো দেখা যাইতো যে আব্বু বাইরে থেকে যখনই আসতো তখনই আমার বলতো যে ওই যে রেগুলার যেভাবে বলা হয় যে পড় পড় পড়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরহাদ হোসেন। আমি গণিত বিভাগের একজন চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চুয়াডাঙ্গা। আমার ক্লাস 1 আমি হচ্ছে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল থেকে পড়ছি, ক্লাস 1 থেকে 3 পর্যন্ত। আমার আম্মুর ইচ্ছা ছিল যে হচ্ছে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, মানে আমি মাদ্রাসাতে পড়াশোনা করব। তো আমি হচ্ছে ক্লাস 4 থেকে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি হচ্ছে হাসাদা মডেল কামিল মাদ্রাসা, এখান থেকে আমি সম্পন্ন করছি। তো আমার হচ্ছে ফোরে যখন প্রথম ভর্তি হই তখন হচ্ছে আমি একেবারেই প্রথম, আমি মাদ্রাসার এই সম্পর্কে কোনো কিছু জানা আমার ছিল না। তো যেহেতু হচ্ছে কিন্ডারগার্টেন থেকে পড়ে আসছি, তো আরবি জিনিসটা আমার কাছে খুবই একটা ভীতিকর একটা জিনিস ছিল। তো প্রথমত এমনও হয়েছে যে হচ্ছে আরবি প্রথমত কিছুই বুঝতাম না। তো ওই সময়ে আমাদের হচ্ছে গ্রামে আমাদের বড় মসজিদে আমাদের হচ্ছে আরিফ হুজুর, তো হচ্ছে উনি হচ্ছে আমাদের বাসায় রেগুলার যাতায়াত করতেন। যেহেতু হচ্ছে আমার বড় চাচা অনেক হচ্ছে আমি ওখানকার হচ্ছে সভাপতি ছিলেন আমার মসজিদের। তো এই সুবাদে হচ্ছে আরিফ হুজুর উনি হচ্ছে আমাদের বাসায় রেগুলার যাতায়াত করতেন। তো উনি আমার হচ্ছে আরবিটা মানে সম্পূর্ণ ভালোভাবে শিখাইছিলেন। যে উনি হচ্ছে রেগুলার আমার হচ্ছে সকাল 6টার সময় নামাজ পড়ার পর তখন হচ্ছে উনি আমার আরবি, আমার এবং আমার একটা বন্ধু আছে সে হচ্ছে আসিফ, তো আমরা দুইজন একসাথে হচ্ছে আরবি পড়তে যেতাম। তো এইভাবে আস্তে আস্তে উনি হচ্ছে আমাদের অনেক ভালোভাবে আমাদের বোঝানোর পর তো আরবির যে সে ভয়টা আমরা হচ্ছে কাটিয়ে উঠতে পারছি। ক্লাস 3-তে যখন আমি পড়তাম কিন্ডারগার্টেনে, তো তখন আমার রোল নাম্বার যেটা মানে আমাদের গ্রামে বেশি কাউন্ট হয়, সেটা হচ্ছে আমার রোল নাম্বার ছিল হচ্ছে 7ম, আমি 7মতম ছিলাম। তো মাদ্রাসায় আসার পর আমি আরবি অনেক ভালোভাবে যেহেতু পড়ছি, তো আরবি প্লাস হচ্ছে বাংলা এবং ইংলিশ সবগুলো মিলায় আমার হচ্ছে প্রথম স্থান আমি তখন অধিকার করি। তো তখন থেকে আমি আমার যদি বলতে হয় যে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি হচ্ছে প্রথমই ছিলাম। তো ফোর ফোর থেকে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত, তো এর মধ্যে যদি আমার অ্যাচিভমেন্ট বলতে হয় তাহলে আমি হচ্ছে ক্লাস 5-এ আমি থানা ফার্স্ট হয়েছিলাম জীবননগর, আর ক্লাস 8-এও আমি হচ্ছে থানা ফার্স্ট হয়েছিলাম। তো এটাই আমার অ্যাচিভমেন্ট। আর হচ্ছে ইন্টারমিডিয়েটে আমি হচ্ছে আমার 2 ব্যাচ, আমার আমার যেহেতু হচ্ছে মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ডের, তো এখানে প্লাস পাওয়ার সংখ্যাটা অনেক কম থাকে। তো আমার 2 ব্যাচ সিনিয়র একজন ভাই ছিলেন, উনি হচ্ছে এখন রাজশাহী ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা কমপ্লিট করছেন। তো উনি হচ্ছে প্লাস পাইছিলেন, আর আমি পরবর্তীতে 2 ব্যাচ পর আমি হচ্ছে প্লাস পাইছিলাম। ব্যাপারটা হয় কি, আমি হচ্ছে যেহেতু ইন্টারমিডিয়েটে আমি হচ্ছে প্রথমত প্লাস পাইছিলাম, তো এর পরবর্তীতে ঢাকায় ভাবলাম যে মালেক টাওয়ারে হচ্ছে কোচিং করব উদ্ভাসের। একেবারে সত্য কথা বলতে গিয়ে মোবাইল প্রথম, তারপরে হচ্ছে ওয়াইফাই, একেবারে পড়াশোনা বাতিল। পড়াশোনা একেবারেই নাই পড়াশোনার মধ্যে। এর পরবর্তীতে এমন হলো যে প্রথমবার আমি কোথাও চান্স পাইনি। তো এরপরে হচ্ছে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর আমার হচ্ছে চাস্তো ভাই ছিল, উনি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংলিশে পড়তেন। তো ওনার নাম হচ্ছে শাওন ভাই। তো ভাই বলল যে, আমি ভাইয়ের কাছে বললাম যে ভাই প্রথমবার তো চান্স হয়নি, তো বলছে তুই এখনও বাসায় কেন, মানে এটা হচ্ছে আগস্টের সময়টা। তো ভাই আমার হচ্ছে সাজেশন দিল যে তুই যশোরের দিকে চলে যা, দরকার হয় যশোরে যাবি, না হয় হচ্ছে ঢাকায় যাবি। তো আমি সেটা হচ্ছে যশোরের দিকে গেলাম। তো যশোরে যাওয়ার পর সুব্রত দাদা বলে হচ্ছে একজন ছিলেন, তো তিনার কোচিংয়ে আমি হচ্ছে ভর্তি হই। প্রথম গেলাম, আমি ভাবলাম যে দাদার কাছে একটু বলি যে প্রথমবার যেহেতু চান্স পাইনি তো এখন কি করা যায়। তো দাদার কাছে যাওয়ার সাথে সাথে উনি আমার অ্যাডমিশন ফর্ম দিলেন, বললো যে কালকে থেকে ক্লাসে আসো। দাদার
কথা আমি স্বীকার করতে মানে দাদার যে আমার লাইফে যে কত বড় ইম্প্যাক্ট আছে এটা হচ্ছে স্বীকার করতে আমার কোনো ইয়ে নাই। কারণ হচ্ছে ওনার বাসা ছিল হচ্ছে কোটসাদপুরে, আমার যেহেতু মানে এলাকায় আশেপাশে, তো দাদা আমার হচ্ছে অনেক বেশি সাপোর্টিভ ছিলেন। যে দেখা যাচ্ছে যে কিছু কিছু এক্সামে খুব খারাপ হইতো বা কিছু কিছু এক্সাম খুব ভালো হইতো, তো দাদা আম্মুর কাছে ফোন দিয়ে বলতো যে হচ্ছে এরকম ওর পড়াশোনা আরেকটু হচ্ছে আপনি বললেন যে আরেকটু হচ্ছে ডেভেলপ করতে হবে বা আরোহী করতে হবে। তো এরপরে দেখা যায় যে তিনার সাপোর্ট প্লাস হচ্ছে আমার উনি হচ্ছে জাহাঙ্গীরনগরে যখন পরীক্ষা নেয়, আমাদের জাহাঙ্গীরনগরের পরীক্ষা ছিল 22 সেপ্টেম্বর। আমার পরিবারের সাপোর্টটা ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আম্মু আমার খুবই সাপোর্টিভ ছিলেন। তো দেখা যাইতো যে আব্বু বাইরে থেকে যখনই আসতো তখনই আমার বলতো যে ওই যে রেগুলার যেভাবে বলা হয় যে পড় পড় পড়, তো আব্বু ব্যাপারটা হচ্ছে এরকম যে সবসময় বলতো যে পড়াশোনা কর, কারণ হচ্ছে তিনি পড়াশোনা যেহেতু করেননি, তিনি হচ্ছে ব্যবসা করতেন এবং হচ্ছে গ্রামে আমরা চাষবাসটা তিনি দেখতেন। তো হচ্ছে দেখা যাচ্ছে যে বাবা এসেই বলতো যে হচ্ছে পড় পড় পড়। তো এটা ওয়ান কাইন্ড অফ মানে অভ্যস্ত টাইপ যে হচ্ছে আব্বুর কাছ থেকে এই একটা জিনিসই শুনবো, পড় পড়। কিন্তু সব থেকে সাপোর্টিভ যেটা ছিল সেটা হচ্ছে আম্মু। আম্মু আমার হচ্ছে পড়াশোনাটা মানে দেখতেন যে আমি কত দূর কী পড়ছি। ক্লাস 4 থেকে আমার হচ্ছে ইন্টার পর্যন্ত না, ক্লাস 4 থেকে আমি হচ্ছে 10 পর্যন্ত আমি আম্মুর এই ব্যাপারটা খেয়াল করছি যে হচ্ছে তিনি আমার হচ্ছে বইগুলা দেখতেন যে কতটুকু পড়লি বা হচ্ছে কি পড়লি এটা আমার বল। তো এভাবে হচ্ছে আম্মু সাপোর্ট করছেন। আর আমার সব থেকে বেশি সাপোর্ট ছিল হচ্ছে আমার মতিয়ার হুজুর বলে একজন ছিলেন। তিনার কথা আমি আমি অকপটে স্বীকার করতে আমার কোনো বাধা নাই যে হচ্ছে তিনি আমার বেস্ট সাপোর্টিভ ছিলেন। তো দেখা যায় যে ক্লাস শেষ হওয়ার পর হুজুর আমার বলতেন যে তুমি আমার কাছে এসে একটু পড়বা বা আমার কাছে থাকবা, তার পরবর্তীতে 1-2 ঘন্টা পর তুমি বাসায় যাবা। তো দেখা যেত যে হুজুর যেহেতু হচ্ছে মাদ্রাসা পড়ি, তো ওখানে ওই জায়গায় থাকতেন একটা মেসে। তো হুজুর আমার প্রতিনিয়ত আরবি একটা হচ্ছে আরবি সেকেন্ড পেপার শেখার জন্য, তো হচ্ছে একটা হচ্ছে ওই যে আমরা ইংলিশে যেমন পড়ি যে সাইফুস ভোকাবুলারি, তো আরবি ওরকম একটা ভোকাবুলারি ছিল যে হচ্ছে আরবি ইংলিশ বাংলা, তো আমার রেগুলার ওইটা মুখস্থ করাইতেন। আর আমরা কেমন ছিলাম, আমরা তো মনে করেন যে হচ্ছে পড়াশোনার প্রতি একেবারে অতটা ইয়ে না, যে ওইখান থেকে চলে যেতে পারলে বাঁচতাম এমন একটা টাইপ। তো দেখা যাচ্ছে যে ওই যে কিছু কিছু মুখস্থ করতাম, কিছু কিছু করতাম। তো মনে হয় যে উনি ছিলেন সব থেকে সেরা একজন শিক্ষক। আর আরও যদি সাপোর্টিভ হিসেবে ধরা হয় তাহলে আমাদের মাদ্রাসায় যেহেতু কলেজ বলা যাইতে পারে কারণ কামিল, তো এখানে হচ্ছে সায়েন্সের কেমিস্ট্রির একটা টিচার ছিলেন, তো ওনার নাম হচ্ছে আওয়াল স্যার। আমি বলবো যে হচ্ছে সায়েন্সের জন্য উনি সব থেকে বেস্ট ছিলেন। তো দেখা যায় যে আমরা হচ্ছে ম্যাথের হায়ার ম্যাথ যেটা সেটা হচ্ছে আমরা ওরকম ভালোভাবে পারতাম না। তো আওয়াল স্যার আমাদের কেমিস্ট্রিও করাইতেন এবং হচ্ছে ম্যাথও করাইতেন। আর যদি তিনার সম্পর্কে বলা হয় তো আমি বলবো যে হচ্ছে আমি জাহাঙ্গীরনগরে সায়েন্স পাওয়ার পিছনে আমার কেমিস্ট্রি এবং ফিজিক্সটা সব থেকে বেশি ভালো ছিল। তো কেমিস্ট্রি এবং ফিজিক্সটা আমি হচ্ছে অনলাইন ওই যে অন্যরকম পাঠশালা ওখান থেকে শিখছি। আর কেমিস্ট্রি আর ম্যাথ এই দুইটা যদি বলা হয় যে সম্পূর্ণ ভালোভাবে শিখছি সেটা চাওয়াল স্যারের কাছ থেকে। এটা আমাদের এক ব্যাচ না, 3 ব্যাচ আগে একটা ভাই আছেন, তো উনি হচ্ছে আমাদের 46 ব্যাচে এখানে হচ্ছে গভর্নমেন্ট পলিটিক্সে, উনি হচ্ছে আকিমুল ভাই। তো উনি হচ্ছে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের ছিলেন। তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উনি হচ্ছে জাহাঙ্গীরনগরে গভর্নমেন্ট পলিটিক্সে পড়ছেন, এখন হচ্ছে মাস্টার্স কমপ্লিট করছেন। তো ভাইয়ের দেখার পর তখন আমার মনে হলো যে হচ্ছে আমি মনে করছিলাম মনে হয় আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ব। তো এরপরে ভাই দেখলাম যে ভাই হচ্ছে গভর্নমেন্ট পলিটিক্স নিয়ে পড়ছেন। তো আমি দেখলাম যে মাদ্রাসা থেকে জাহাঙ্গীরনগরেও চান্স পাওয়া যায়। তো মানে আমি আমি একেবারেই মফস্বল এরিয়া থেকে যেহেতু পড়ছি, তো দেখা যায় যে এই জিনিসটা আমাদের তখন বিশ্ববিদ্যালয়ে জিনিসটা বুঝতাম না। তো হচ্ছে ওই বললাম 2 জন ভাই, একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরেকজন হচ্ছে আকিমুল ভাই। তো ভাই দেখলাম যে হচ্ছে জাহাঙ্গীরনগরে পড়ছে, তো আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ছি, সায়েন্সেও তো এই ইউনিট আছে, তো এই হিসাবে করলাম যে যেভাবেই হোক না কেন জাহাঙ্গীরনগর পড়তে হবে। আরেকটা ইন্টারেস্টিং কাহিনী আছে জাহাঙ্গীরনগর নিয়ে, সেটা হচ্ছে আমার বোন অসুস্থ ছিল, ওনার হচ্ছে ওই যে অ্যালার্জিটিক প্রবলেম। তো অ্যালার্জিটিক প্রবলেমের কারণে দেখা যায় যে আমরা জীবননগর থেকে আমরা হচ্ছে ঢাকায় যেতে গেলে এই রোডটা ইউজ করতাম, জাহাঙ্গীরনগর এই রোডটা। তো দেখা যায় তো যে জাহাঙ্গীরনগরের যখন আমরা ঢুকতাম তখন অনেক বড় একটা খেলার মাঠ প্লাস হচ্ছে খেলা খেলতো। তো আমি আমার বোনকে বলতাম যে আমি যদি চান্স পাই তাহলে জাহাঙ্গীরনগরে ইনশাল্লাহ পাবো। তো এটাই ছিল আমার সব থেকে বড় পাওয়া। আমার হচ্ছে ক্লাস আমি যখন 1-এ পড়ি তখন হচ্ছে রুবা বলে একটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে এখন কুয়েটে আছে।
তো ও হচ্ছে দেখা যায় তো যে আমি যেহেতু হচ্ছে গ্রাম থেকে আসছি, তো ও হচ্ছে হাসাদাই বাসা ছিল, তো ও হচ্ছে বরাবরই ফার্স্ট হয়ে থাকতো। তো আমি যখন সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনে প্রথম ফার্স্ট হই, তখন ও ব্যাপারটা অন্যরকমভাবে নিছে, যে হচ্ছে একেবারে গ্রাম থেকে আসা স্টুডেন্ট। তো ও মানে কান্না করছিল। তো এর পরবর্তীতে ওর সাথে সম্পর্কটা আরও ভালো হয়, কারণ এই একটা জিনিস দিয়ে। এর পরবর্তীতে যদি বলা হয়, সেটা হচ্ছে আমি আসিফের নাম আমি বলছিলাম। তো ও এখন হচ্ছে আইএসএসবি এক্সাম ক্লিয়ার করা আছে, এখন হচ্ছে 4 বছর কমপ্লিট হয়েছে, এখন হচ্ছে প্রমোশন বা এরকম টাইপ কিছু একটা হবে। তো ওর সাথে আমার হচ্ছে সম্পর্কটা সব থেকে বেশি ভালো ছিল। দেখা যায় তো যে হচ্ছে আমরা মসজিদে পড়তে যাইতাম কোনো একটা রোজার মাসে, মসজিদের উপরে কিন্তু অনেক ছোট ছোট হচ্ছে খাপ, মানে এরকম স্ট্রাকচার ইয়ে থাকতো, তো ওই জায়গায় আর নিচেই থাকতো হচ্ছে বিছানা টাইপ। তো আমরা ওর ভিতরে বিছানাগুলো দিতাম। দেওয়ার পর দেখা যাচ্ছে যে 1টা থেকে আমরা 4টা পর্যন্ত শুধু মসজিদের ভিতরেই থাকতাম, থেকে দেখা যাচ্ছে যে ওর ভিতর শুয়ে থাকতাম আমি নিচে, ও উপরে। তো এইভাবে হচ্ছে বলতে গেলে আমার কয়েকজন বন্ধু অনেক ভালো। আর ক্লাস 8-এর পর থেকে রিমন বলে আমার একজন ফ্রেন্ড ছিল। তো রিমন ছিল, দেখা যাচ্ছে যে ও আমার একদম নার্সারি থেকে আমার আমার সাথে একসাথে পড়া। তো তার পরবর্তীতে আমরা ক্লাস 8-এ, ও হচ্ছে মানে 5 থেকে ও হচ্ছে হাই স্কুলে চলে গেছিলো। তো এর পরবর্তীতে ক্লাস 8-এ আবার ব্যাক করে মাদ্রাসায়, কারণ ওর বাবা ছিল মাদ্রাসার হচ্ছে সভাপতি। তো এর পরবর্তীতে আমি ইন্টার পর্যন্ত ওর সাথে পড়ছি, এবং এরপরে হচ্ছে আমি জাহাঙ্গীরনগরে, ও হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এখন ফার্মেসি কমপ্লিট করা, এখন হচ্ছে একটা জব ও পেয়েছে। এর মাঝে দেখা যাচ্ছে যে 8টা সাবজেক্ট ওয়াইজ একটা, আর হচ্ছে জাহাঙ্গীরনগরের 4টা ইউনিটে পরীক্ষা নিয়েছিলেন। তো আমি মনে করবো যে জাহাঙ্গীরনগর পরীক্ষার জন্য আমি ওই দাদার ওই পরীক্ষাটা আমি কখনো ভুলতে পারবো না। যে দাদা যে পরীক্ষাগুলো নিয়েছিলেন, ওর জন্যই আমি মনে করি যে হচ্ছে আমি এখানে এসে আমার টাইমের মধ্যে আমি সবগুলো দাগাইতে পারছিলাম, এবং এটাই বলবো যে আমার হচ্ছে জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার মূল হাতিয়ার। জাহাঙ্গীরনগরে দেখা যায় যে প্রথমত আমি যখন হলে উঠি, তখন মানে অচেনা একটা জায়গা। তো এর মাঝে আমি এলাকা থেকে, যেহেতু আমি আমি একটা হচ্ছে অনুষ্ঠান করছিলাম, তো সেখানে আমি খেয়াল করলাম যে আমার কথা বলার যেই ইয়েটা, মানে এই দক্ষতা, এটা একেবারেই নাই। আমি কারোর সামনে কোনো ভালোভাবে কোনো দেখা যাচ্ছে কোনো লিড দিতে পারতাম না, কোনো কিছু কথা বলতে পারতাম না। তো জাহাঙ্গীরনগরে আমি যখন হলে উঠি, তো হলে দেখা যায় যে অনেক বন্ধুরা আছে। তো বন্ধুদের মাঝে এমন একটা মানে সম্পর্ক আমরা বিল্ড আপ করলাম, যে হচ্ছে দেখা যাচ্ছে যে রাত 3টা 4টার সময় আমরা হচ্ছে চলে যেতাম একসাথে, হচ্ছে জাহাঙ্গীরনগর ঘুরতে বার হতাম। তো এর মাঝে সম্পর্কটা এত গভীর হয়ে গেল, আপনি দেখতেই পারলেন যে হচ্ছে একবার শুধু ডাকলাম, ওরা হচ্ছে সকলে আসলো। এখন যেটা বলবো যে হচ্ছে এর পরবর্তীতে আমি হলের বিভিন্ন কাজে আমি প্রথম দিকে আমি ইনভলভ করছিলাম, এমনকি আজকে আমাদের হচ্ছে ব্যাচ ডে, তো অর্গানাইজিং টিমের মেম্বার হিসাবে আমি এখনও আছি। তো বলবো যে হচ্ছে আমার এখানে এসে আমি বুঝতে পারছি যে হচ্ছে আমার কোন কোন স্কিলগুলো ডেভেলপ করলে আমার জন্য ভালো, এবং আমি কোন কোন স্কিলের জন্য দক্ষ, যে আমি এগুলো পারবো বা হচ্ছে এটা। তো এর মাঝে হচ্ছে আরও বেশি আমার সাপোর্টিভ ছিল যে আমি যখন রুম চেঞ্জ করি, আমি হচ্ছে 202 নম্বর রুমে আসি। তো এখানে আসতে হচ্ছে আমার 4জন রুমমেট। তো হচ্ছে এর মাঝে আমি প্রান্ত ভাইয়ের কথা এখানে অবশ্যই বলতে হবে, কারণ হচ্ছে তিনি আমার যদি বলা হয় যে বিশ্ববিদ্যালয় লাইফের মেন্টর, তো মেন্টর হিসেবে আমি বলবো যে আমার হচ্ছে প্রান্ত ভাই। তো উনি হচ্ছে আমার দেখা যায় যে আমি কম্পিউটারাইজড জিনিসগুলো আমি একটু বেশি তো ভাই আমার হচ্ছে প্রথমত বললেন, যেহেতু তুমি কম্পিউটারের এই জিনিসগুলো ভালোভাবে করতে পারো, তাহলে তুমি, আর যেহেতু তুমি ম্যাথ ব্যাকগ্রাউন্ড, তাহলে তুমি ডাটা অ্যানালাইটিক্স টাইপ এমন একটা জিনিস তুমি করো। তো আমি ভাই বললাম যে ভাই হচ্ছে এটা কোত্থেকে করবো বা কোথায়। তো বলছে তুমি শুধুমাত্র গুগলের কাছে করো, তুমি ইস অ্যান্ড এভরি কোশ্চেন যেটা তুমি যাই বলো না কেন, সে তোমার অ্যান্সার করে দিবে। আরও তো আছে এখন চ্যাট জিপিটি, ওর তো আরও বেশি অ্যাডভান্স গুগল থেকে। তো দেখা যায় যে এর পরবর্তীতে আমি কোর্সেরা থেকে কোর্স নিই এবং সেটা সম্পন্ন করি। আর আমার আরেকটা ফ্রেন্ড, সে হচ্ছে ওস্তাদ নামক একটা প্ল্যাটফর্ম আছে, তো সেখান থেকে ডাটা সায়েন্স নামক একটা হচ্ছে কোর্স আমাদের হচ্ছে দেওয়া হয়। তো আমরা সেখানে হচ্ছে ওটা 12,000-এর কোর্স, তো সেটা আমরা ডিসকাউন্টে 4,000 সামথিংয়ে পাই। তো এইটা আমরা হচ্ছে 4 মাস এটা সম্পন্ন করি। আর আর আরেকটা যদি বলতে হয়, আর আরেকটা রুমমেট আছে, উনি হচ্ছে জাইন ভাই। তো আমার হচ্ছে বিশ্ববিদ্যালয় লাইফে আমি যেটা অ্যাচিভমেন্ট আমি সব থেকে ভালো মনে করি, সেটা হচ্ছে যে ভাই আমার হচ্ছে প্রথমত সাজেস্ট করছিলেন, আমি ভাইয়ের বলছিলাম যে ভাই আমি কিভাবে শুরু করব। তো ভাই প্রথমে বলছিলেন যে তুমি একটা সুন্দর একটা লিঙ্কডইন প্রোফাইল খুলবে এবং সেটা আস্তে আস্তে ডেভেলপ করবে। তো যেটা দেখা যায় যে লিঙ্কডইনের আমি বলছিলাম ভাই আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, তো বলছে যে এটা দরকার নাই, তুমি নতুন করে একটা খোলো এবং সেটাই হচ্ছে ডেভেলপ করো। তো
তো এরপরে বললাম যে ভাই আমি তো জাহাঙ্গীরনগরে পড়ি, আর তো কিছু দেওয়া নাই, আর তো এর ভিতরে কিছু অ্যাড করতে পারছি না। তো বলছে তুমি আস্তে আস্তে কোনো একটা অর্গানাইজেশনের সাথে অ্যাড হও। তো এরপরে আমি হচ্ছে আমাদের মৌলানা ভাসানী হল বাঁধনের সাথে যুক্ত হই। তারপরে আমি হচ্ছে জেলা সমিতি আমার আছে, চুয়াডাঙ্গা জেলা সমিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটার সাথে সংযুক্ত হই। এরপরে হচ্ছে আমি লিঙ্কডইন থেকেই একটা হচ্ছে ইন্টার্ন করার সুযোগ পাইছিলাম ওআইএসএসি থেকে, যে ইউথ স্কুল ফর সোশ্যাল এন্টারপ্রেনার। তো এখান থেকে আমি হচ্ছে 4 মাসের উপরে একটা ইন্টার্ন করছি, সেটা হচ্ছে এইচআরের উপরে। তো আমি বলবো যে আমার বিশ্ববিদ্যালয় লাইফে যদি আমি জানি না আমার কি হবে ইন ফিউচার, তো এখন যদি কোনো সফলতার মানে আসলেই যদি অর্জন করতে পারি, তাহলে আমার এই এনাদের হচ্ছে আমি আজীবন স্মরণীয় থাকবো আমার কাছে। কষ্ট যেটা যদি বলা হয় তাহলে হচ্ছে আমি প্রথমত যে আমি আমি আপনাকে বলেছি যে হচ্ছে আমি প্রথমবার চান্স পাইনি। তো আমার হচ্ছে স্বপ্ন ছিল কুয়েটে চান্স পাওয়া। তো কুয়েটের আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারটা অনেক ভালো লাগতো। তো দেখা যায় যখন হচ্ছে আমি আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে কথা বলতে হলে যে ঢাকা আসছি প্রথমত গ্রাম থেকে, তো ওয়াইফাই জিনিসটাতে এত বেশি আকৃষ্ট হয়ে পড়ি যে তখন পড়াশোনা একেবারেই ছেড়ে দিছিলাম। তো দেখা যায় যে প্রথমবার চান্স পাইনি। তো এই যখন আমার কোনো ভার্সিটিতে পরীক্ষা দিয়ে অত কষ্ট লাগেনি যতটা আমি কুয়েট গেট থেকে পাইছিলাম। তো মানে আমি কান্না থামাতে পারছিলাম না যে হচ্ছে আমি কি করলাম, আমার পোটেনশিয়ালিটি ছিল যে ভালো কোনো জায়গায় চান্স পাওয়ার। তো আমি একেবারেই দেখা যাচ্ছে যে এখানে কোনোটাই আমি টিকছি না, কোনো হইলো না পড়াশোনাটা না করার কারণে শুধুমাত্র। তো আমি বলবো যে আমার লাইফে সব থেকে বেদনাদায়ক একটা জিনিস ছিল ওই কুয়েটের গেট যেটা বলা হয়। তো ওখান থেকে পরীক্ষা দিয়ে আসার পর আমার খুবই খারাপ লাগছিল। আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট যে মানুষটা সেটা হচ্ছে আমার সুব্রত দাদা। কারণ জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার পিছনে তিনার অবদান সব থেকে বেশি ছিল। আর আমার লাইফের যদি সব থেকে সুখকর একটা জিনিস সেটা হয় আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। তো দাদা আমার দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত আমার কাছে ফোন দিতেন যে হচ্ছে তুই পড়াশোনা করছিস, মানে একদম ছোট ভাইয়ের মতো আমার সাথে ট্রিট করতেন। যে হচ্ছে ওনার কিন্তু 400+ স্টুডেন্ট ছিল। তো যেহেতু দাদার আমি পরিচয় দিছিলাম যে আমি হচ্ছে আমার বাসা হচ্ছে জীবননগরের শুটিয়া বা হাসাদা যেটা বলা হয়। তো হাসাদা থেকে দাদার বাসা ছিল হচ্ছে 15 কিলো। তো দাদা বলতো যে তুমি তো আমার এলাকারই। তো এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রতিটা এক্সামের সময় দাদা আমার পার্সোনালি খোঁজ নিতে যে হচ্ছে তুই এক্সাম দিছিস তো আসলেও, বা হচ্ছে তোর এক্সামে কতটুকু ডেভেলপ হইলো। তো আমি বলবো যে হচ্ছে এটা কোচিং না বলে আমার মনে হয় আমার সব থেকে ভালো প্রাইভেট টিউটর হিসাবে আমি দাদাকে রিপ্রেজেন্ট করব। তো দাদার জন্য আসলেই আল্লাহর কাছে আমার দোয়া থাকবে যে তিনার জন্য হচ্ছে নেক হায়াত জন্য দান করেন। দাদা ইউ আর দ্য বেস্ট। আমার জীবনের সব থেকে সেরা যদি একটা পার্সন থেকে থাকে তাহলে সেটা আমার সুব্রত দাদা। আমার ড্রিম হচ্ছে যে আমি আমি জানি না যে আমি হচ্ছে ফিউচার লাইফ আমি কতটুকু বেঁচে থাকবো বা হচ্ছে আমি কতটুকু আমি অর্জন করতে পারবো। তো আমার জীবনের সব থেকে ভালো একটা হচ্ছে মানে আমার সব থেকে একটা আকাঙ্ক্ষা নিয়ে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি হচ্ছে আমার বাবা খুশি দেখতে চাই, সে আমি যেভাবেই হোক না কেন। আমার বাবা মানে যদি বলেন যে হচ্ছে এটা করলে আমি সব থেকে বেশি খুশি হব, তো আমি আমার 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 পারপাস হচ্ছে এই জাহাঙ্গীরনগরে পড়ার, আমার বাবাকে হ্যাপি করা। আমি এতটুকুই, আমি আর কিছু চাই না। তো এরকম বলতে হচ্ছে আমার একজনই আছে এখনো, তো তার হচ্ছে নামটা নাই বলি। তো স্বপ্ন তো থাকে যে তার নিয়ে হচ্ছে তো আমি আল্লাহর কাছে চাই একটাই যে হচ্ছে আমি যেন তাকে আমার হচ্ছে লাইফ জীবনসঙ্গী হিসেবে পাই। আমরা কিভাবে চান্স পাইছি, প্লাস হচ্ছে আমাদের হচ্ছে ভালো ভালো বিশ্ববিদ্যালয়, আপনি বুয়েটে একটা শোটা করছেন, তারপরে ঢাকা ভার্সিটিতে করছেন, এখন মেডিকেলে করছেন, এখন জাহাঙ্গীরনগরে। তো আমি মনে করব যে হচ্ছে আমরা যারা আমি মূলত হচ্ছে গ্রামের একটা হচ্ছে মফস্বল এরিয়া থেকে আসছি। তো এখন যেহেতু হচ্ছে ইন্টারনেটের এটা একেবারেই স্প্রেড ছড়াই গেছে অনেক ভালোভাবে। তো আমি মনে করি যে এই শোয়ের মাধ্যমে যদি একজনও দেখে হচ্ছে তার নিজের লাইফকে পরিবর্তন করার একটা হচ্ছে পথ খুঁজে পায়, তাও আমি মনে করবো এটাই হচ্ছে শোয়ের সাকসেস।